আসসালামু আলাইকুম। এখন আমি আছি মূলত আমাদের এই ঘাসের জমিতে, আর এই ঘাসের জমির এই পাশে মূলত আমি করলা গাছ লাগাইছিলাম। এখানে আর কি হিউজ পরিমাণ করলা ধরছে। আমি মূলত এইখানে আর কি কিছু করলা আজকে পাড়তে আসছি। যদিও গাছটা রৌদ্রের মধ্যে অবস্থা তেমন একটা ভালো না, বাট এখন প্রচুর পরিমাণে করলা ধরছে। যদি আপনারা দেখেন, যে দেখতে পাচ্ছেন, এখন মূলত সাইজগুলো ছোট ছোট, বাট এখানে হিউজ পরিমাণ করলা ধরছে। আরও দেখেন এই যে এখানে গাছের নিচে এই করলাগুলো এখনও পুক্ত হয়নি, পুক্ত না হওয়ার পরে ওইগুলো সাইজ অনেকটাই বড়। আর মূলত এখানে মোট একটা গাছ আছে, এই গাছে এখন মূলত ভালো করলা ধরছে। আর ওই যে এখানে কিছু ছোটো ছোটো জালি আছে। আর এই যে আমি মূলত এখন আর কি যেগুলো পুক্ত হয়ে গেছে এগুলো পাড়ি নেব। এগুলো সাইজ তেমন একটা বড় হয়নি, বাট পুক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন করলা সাইজটা মাশাআল্লাহ অনেকটাই বড়। আর ওই যে এখানে একটা আছে, এই যে এই গাছ থেকে মূলত দুইটা পেলাম। আর এই দুইটা সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বড় হয়েছে। আরও কিছু বড় বড় করলা আছে, বাট এগুলো এখন পারবো না, এগুলো আর কি পরবর্তীতে পারবো। আরও যদি এই পাশটায় দেখেন, এই পাশটায় আর কি ছোটো ছোটো জালি আছে, এগুলো আর কি বড় হবে। এখানে আর কি প্রচুর পরিমাণে ধরছে। এই আশপাশে প্রায় 100 প্লাস করলা ধরে আছে এক গাছে। আরও ধরেন ওই পাশে আরও কিছু ধরে আছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘাসের ভুঁই। আর ওই পাশে আমার বেশ কিছু গাছ লাগানো আছে। এই যে এই গাছটা এখন মূলত ছোট, এই গাছটা এখনও ফল ধরতে লাগেনি। আরও সামনে দুই একটা গাছ আছে, এই গাছ থেকে আর কি আমি এখন যেগুলো আছে ওগুলো আর কি পাড়ি নেব। আর এই যে এই পাশে ঘাস তো দেখতে পাচ্ছেন, ঘাসে কেমন অবস্থা, বৃষ্টি নাই, একবারে ভুঁই রোদ্রে অবস্থা খারাপ। আর এই যে এই গাছটার যদি এখানে বলি, দেখতে পাচ্ছেন যে এই করলাটা মাশাআল্লাহ সাইজটা কতটা বড়, দেখতেই পাচ্ছেন আমার হাতের থেকে আর কি অনেকটা বড়। আর এই গাছে এখানে আরও কিছু আর কি করলা ধরে আছে, রোদের জন্য আর কি তেমন বোঝা যাচ্ছে না। আরও এই যে এই পাশটা যদি আমি এইটার কথা বলি, তাহলে তো এইটা আর কি দেখেই বুঝতে পারছেন যে এইটা সাইজ কতটা বড়। মাশাআল্লাহ এগুলো সাইজ আর কি করলা সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় আসছে। এখানে এই দুইটা সাইজও আর কি অনেকটাই বড় হয়েছে। আরও এই গাছে কিছু আছে, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা আছে আর কি। সবগুলো আর কি পুক্ত হয়ে গেছে, যেগুলো ধরছে এগুলো মাশাআল্লাহ পুক্ত হয়ে গেছে। আর সাইজটাও ভালো। আর করলা আর কি তরকারি হিসাবে অনেকটাই মানে সুস্বাদু, সুস্বাদু বলতে সুস্বাদু না তেমন, হালকা যেহেতু তিতো, বাট এটা শরীরের জন্য অনেকটাই উপকার। আরও এই গাছে কিছু ধরছে, এখানে ধরে আছে, এগুলা মূলত এখনও পুক্ত হয়নি, এই জন্য আর কি এখন পারবো না। আর যদি এই পাশে দেখাই, যে এই পাশে মিষ্টি কুমড়ি ধরে আছে। আর এই পাশে আর কি পুকুরের উপর দিয়ে আমি বাঁধ দিয়ে দিচ্ছি। আর ওই যে এই পাশে গাছ আছে। অ্যান্ড এখানে আর একটা অনেক বড় সাইজের করলা। এই করলার ওজন যদি বলি, এক একটা করলা 100 থেকে 150 গ্রাম ওজন হবে, এতটা পর্যন্ত ভারী। আর এইটা মূলত তেমন একটা পুক্ত হয়নি, এটা লম্বা হয়ে গেছে, বাট এখনও বাচ্চা আছে, এই জন্য আর কি তুলবো না। আরও এই গাছে আর কি অনেকগুলোই আছে, এখানে আছে। সামনে যদি ভিতরে দেখাই, তাহলে এইটা এটা আর কি পুক্ত হয়নি, এই জন্য এটা পারবো না। মাশাআল্লাহ এটির সাইজগুলো খুবই সুন্দর। আর আজকে মূলত আমি যে এইগুলো করলা পারছি, হাতে আছে 3টা আর নিচে আছে 3টা, মোট 6টা পারছি। দেখতে পাচ্ছেন যে এটির সাইজ কতটা বড়, 3টা করলা আমার হাতের উপর আসছে না, এতটা আর কি বড় হয়েছে। মোট আর কি এগুলো আজকে পারলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই, তেমন একটা বড় করবো না, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও। আসসালামু আলাইকুম।